আপনারা দেখে থাকবেন, কিছু বাচ্চা আছে ট্রেনে উঠেই সবাইকে ঠেলে ঠুলে জানলার ধারে দাঁড়িয়ে পড়ে। বাচ্চাটা নিজের জায়গা করে নিতে পেরেছে দেখে মা বাবার মুখেও বেশ চওড়া হাসি ফোটে। আর অনেক বাচ্চা এমন আছে যারা মায়ের হাত ছেড়ে এক পাও এগোতে পারে না। আমি এমন অনেক মাকে দেখেছি বিরক্ত হয়ে বলছেন, এই ক্যাবলা ছেলে নিয়ে আমি কি করি। আচ্ছা, আপনার বাচ্চাকে কি আনস্মার্ট বা বোকা মনে হয়? আপনি কি ভাবছেন যে আমার বাচ্চাটাই এত বোকা যে এই পৃথিবীর উপযুক্ত নয়? ঠিক ভাবছেন, আমারও এমনটাই মনে হয়। কেন মনে হয় বলুন তো? আমরা ভাবি এই এত বোকা বাচ্চা এই পৃথিবীতে টিকে থাকবে কি করে, তাই ওকে চালাক হতে শেখাই, অন্যদের টপকে এগিয়ে যেতে শেখাই। শুধু এগিয়ে যাও আর এগিয়ে যাও। আর মা বাবার মুখে হাসি ফোটাতে বাচ্চাও এগিয়ে যেতে থাকে। আপনাদের একটা ঘটনা বলি। আপনারা দেখে থাকবেন, কিছু বাচ্চা আছে ট্রেনে উঠেই সবাইকে ঠেলে ঠুলে জানলার ধারে দাঁড়িয়ে পড়ে। বাচ্চাটা নিজের জায়গা করে নিতে পেরেছে দেখে মা বাবার মুখেও বেশ চওড়া হাসি ফোটে। আর অনেক বাচ্চা এমন আছে যারা মায়ের হাত ছেড়ে এক পাও এগোতে পারে না। আমি এমন অনেক মাকে দেখেছি বিরক্ত হয়ে বলছেন, এই ক্যাবলা ছেলে নিয়ে আমি কি করি। অন্য বাচ্চারা কই তোর মতো ক্যাবলা নয় তো? ঠিক, বাচ্চারা নিজের জায়গা নিতে না পারলে মা হিসেবে বড়ই রাগ হয়, বিরক্তি হয়, এমনকি চিন্তাও আসে। চিন্তা আসাটাও স্বাভাবিক। কিন্তু ভাবুন তো একবার, অন্যদের ঠেলে এগিয়ে যেতে পারাই কি একমাত্র স্মার্ট হওয়ার লক্ষণ? আপনার সন্তানকে এমনভাবে তৈরি করুন যাতে তাকে কাউকে ঠেলে বা ধাক্কা মেরে এগোতে না হয়। তৈরি করুন তার নিজের প্রতিভা। প্রতিভা থাকলে তার পথের সাথীরাই তাকে পথ ছাড়তে বাধ্য হবে। কোনো প্রতিকূলতা তার পথের বাধা হতে পারবে না যা তাকে ঠেলে এগোতে হবে। আমরা অনেক সময় বাচ্চাদের বলি যে, এই তোর হোমওয়ার্ক তুই অন্য বন্ধুদের দিবি কেন, ওরা দেয়। কিংবা বলি, পরীক্ষার সময় সবটা নিজে লিখবে, কাউকে সাহায্য করবে না। সাহায্য করলে সে তোমার থেকে এগিয়ে যেতে পারে। কিন্তু আমি বলি, না, সাহায্য করতে দিন না, প্রতিযোগী বাড়াতে দিন না। সে কতটা জানে, কতটা পারবে, সেই চ্যালেঞ্জটা তো তার নিজের সঙ্গেই। হ্যাঁ, আপনার হয়তো মনে হবে আজকের যুগে দাঁড়িয়ে এই সব কথা বলা একেবারেই বোকামি। কিন্তু আমি বলবো, একটু বোকা না হতে পারলে গোটা পৃথিবীকে চিনতেও যে পারবেন না। আচ্ছা, আপনাদের যে এই মনে হচ্ছে যে সবাইকে সহযোগী করে পাশে নিয়ে চললে বোধহয় তারাই আমার বাচ্চাকে ঠেলে সরিয়ে দিতে পারে। আপনারা হয়তো ভাবছেন, আজকের যুগে দাঁড়িয়ে এত সব কথাগুলো বাস্তবে খাটবে কি? আমার বাচ্চাকে যদি শান্ত নিরীহ করে মানুষ করি, তাহলে অন্যদের ঠেলে সে যদি এগোতে না পারে, সে কি কোনোদিনও এগোতে পারবে? সে প্রসঙ্গে আপনাদের আমি একজনের গল্প শোনাবো। গল্প নয়, বাস্তবেরই একজন মানুষ। এপিজে আব্দুল কালামের নাম আপনারা সবাই শুনেছেন। এই মানুষটি তার ছোটবেলার জীবনে কিন্তু বেশ শান্ত মানুষ ছিলেন। আমাদের কথায় আমরা যাকে আনস্মার্ট বলে থাকি আর কি। কিন্তু ইনি দেশের সবচেয়ে উঁচু পদে পৌঁছেছিলেন কাউকে না ঠেলেই। তাই গোটা দেশ আজ তার জন্য রাস্তা ছেড়ে দাঁড়ায়, কুর্নিশ করে। এই মানুষটি কাউকে না ঠেলে না সরিয়ে শুধু নিজের প্রতিভা দিয়ে হয়ে উঠেছিলেন দেশের রাষ্ট্রপতি। তাই বলি, বাচ্চাদের ঠেলে এগোতে নয়, ভালোবেসে ধীরে ধীরে এগোতে দিন। ওকে সফলতার পিছনে ছুটতে হবে না, সফলতাই ওর পিছনে ছুটবে। বাচ্চাদের সফল নয়, ভালো হতে শেখান। স্মার্ট নয়, সচল হতে শেখান। বিশ্বের অভিজ্ঞতা অর্জন করে জ্ঞানী নয়, গুণী হতে শেখান। কারণ জানবেন, যদি আপনার বাচ্চাটি জীবনে সফলতার শীর্ষে পৌঁছাতে নাও পারে, দিনের শেষে রাতে যখন ঘুমাতে যাবে, তখন আয়নার দিকে তাকিয়ে বাচ্চাটির
মোটেই মনে হবে না যে বাবা মা আর কিছু করতে পারুন না পারুন, আমাকে মানুষ করতে পারেননি, এমনটা নয়। তাই শিশুকে মানুষ হতে শেখান, সুস্থ সম্পূর্ণ মানুষ। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বং পজিটিভকে, এবং আমাদের ভিডিও, আমাদের গল্পগুলো শুনে জীবনে পজিটিভ থাকুন, দেখতে থাকুন, শুনতে থাকুন বং পজিটিভ।